প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ জেনারেল 6th সেমিস্টার কিংবা 4th সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রী পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপারটি রেখেছ, যার বিষয়বস্তু হলো এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ SEC B1 পেপারটি, যার ফুল মার্কস হলো 80, তার কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করব। 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের প্রশ্নপত্রের স্ট্রাকচারটি হলো 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 15 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 1 মার্কের 15টি প্রশ্ন। এই হলো মোট 80 মার্কসের প্রশ্নপত্র তৈরি হবে। প্রথমেই বলি, যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থেকো। তোমরা অনেকেই এই পলিটিক্যাল সায়েন্সের শেখ B1 পেপারটির সাজেশান চেয়েছিলে, কারণ এই সাবজেক্টের সাজেশান সাধারণত চ্যানেলগুলোতে খুঁজে পাওয়া যায় না। তাই তোমাদের কথা মাথায় রেখে আমি এই ভিডিওতে শেখ B1 পেপারটির সাজেশান আমি দিচ্ছি। ভালোভাবে তোমরা প্রশ্নগুলো পড়ো, পরীক্ষা এর মধ্যে 100% তোমরা কমন পাবেই পাবে। এরপরে আমি শেখ B2 পেপারটি সাজেশানও দিয়ে দেবো। আচ্ছা, আজকে তাহলে শুরু করি। 1 দাগের প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। গবেষণা পরিকল্পনা কাকে বলে? যে কোনো 2 প্রকার গবেষণা পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, উদাহরণ সহ বিভিন্ন প্রকারের চলকের বর্ণনা দাও। প্রশ্নটিও ভেরি ইম্পর্ট্যান্ট। 3 দাগের প্রশ্ন, পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের পদ্ধতিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 দাগের প্রশ্ন, গবেষণার উদ্দেশ্যগুলি আলোচনা করো। 5 প্রশ্ন, প্রকল্প কাকে বলে? গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 6 দাগের প্রশ্ন, নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো। 8 দাগের প্রশ্ন, উপযুক্ত উদাহরণ সহ গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। 9 দাগের প্রশ্ন, নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে মূল সমস্যাগুলি কী হতে পারে আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপর টিকা লেখো। 11 নম্বর, পরিমাণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। এই 11টি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করো। এগুলোর মধ্যে কমন তোমরা 100% পাবেই পাবে। এবার ইংলিশ ভার্সানে এই প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। হোয়াট ইজ রিসার্চ প্ল্যান? ডিসকাস 2 টাইপস অফ রিসার্চ ডিজাইন অর প্ল্যান। নাম্বার 2, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবলস উইথ এক্সাম্পলস। Number 3, briefly describe the methods of data collection in quantitative research. Number 4, write the objectives of the research. Number 5, what is the project called? Explain project requirements in research. Number 6, define sample
and discuss its different forms. Number 7. Discuss the importance of hypothesis in research. Number 8. Discuss various sources of data in qualitative research with suitable examples. Number 9. Discuss what might be the main problems in collecting samples. Number 10. Write notes on different types of research errors. And the last question is number 11. Describe the different sources of data collection in quantitative research. I hope that out of these 11 questions you will get 15 marks and 10 marks all questions. তোমরা ভালোভাবে প্রশ্নগুলো দেখো এবং তৈরি করো। এগুলোর মধ্যে তোমরা কমন 100% পাবেই, এইটুকু তোমাদের নিশ্চয়তা দিতে পারি। যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা দেখেছো অন্যান্য শিক্ষক মহাশয়দের দেওয়া চ্যানেলের তুলনায় অনেক কম প্রশ্ন এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং তার মধ্যে 100% কমন পরীক্ষার প্রশ্নপত্রে পেয়ে থাকি। সুতরাং এই চ্যানেলের ওপর ভরসা রেখে তোমরা প্রশ্নগুলো তৈরি করো, এগুলোর মধ্যে তোমরা কমন অবশ্যই পাবে। যে প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। গবেষণা পরিকল্পনা কাকে বলে? 2 প্রকার গবেষণা পরিকল্পনা আলোচনা করো। 1 দাগের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 3, পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের পদ্ধতিগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। 3 দাগের প্রশ্ন ইম্পর্ট্যান্ট। 5 দাগের প্রশ্ন ইম্পর্ট্যান্ট। প্রকল্প কাকে বলে? গবেষণায় প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 7 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো। এবং 8 প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট। উপযুক্ত উদাহরণ সহ গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। 11 দাগের প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। পরিমাণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করো, পরীক্ষায় তোমরা কমন পাবে। আজ তাহলে এই পর্যন্ত। আর যদি কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় তোমরা বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব সাজেশান দেবার জন্য। আজ তাহলে এই পর্যন্ত।